রাশিয়া ও ভারতের সঙ্গে লাগা আমেরিকার সমস্যা বাড়িয়ে দিচ্ছে। আমেরিকা ভারতকে ভয় দেখানোর জন্য পাকিস্তানকে আলিঙ্গন করে, কিন্তু রাশিয়া আমেরিকার এমন ট্রিটমেন্ট করে যা হয়তো এই প্রথমবার হলো। রাশিয়া আমেরিকার শিরা এমন ভাবে চেপে ধরে যে তার আত্মনাদ গোটা দুনিয়া শুনতে পাচ্ছে। পুরো ব্যাপারটা কি সেটা এই ভিডিওতে আপনাদের বলছি। আসলে তেল রপ্তানিকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাস তেল উৎপাদনে কমতি আনার সিদ্ধান্ত নেয়, তো আমেরিকা তাতে হা হয়ে যায়। আমেরিকা ওপেক সংগঠনে আধিপত্য রাখা সৌদি আরবকে খোলামেলা হুমকি দিয়ে দেয়। আমেরিকা অভিযোগ তোলে ওপেক দেশগুলো রাশিয়ার ইশারায় কাজ করছে, কিন্তু এবার আমেরিকা একটা বিশাল ধাক্কা খেয়েছে। এখন বিশ্বের অনেক শক্তিশালী মুসলিম দেশ সৌদি আরবের সমর্থনে এগিয়ে এসছে। আপনাদের জানাই, ওমান, ইউনাইটেড আরব এমিরেট, ওমান, সংযুক্ত আরব আমিরশাহী সহ অনেক মুসলিম দেশ ওপেক প্লাসের সিদ্ধান্তকে সার্বজনীনভাবে রক্ষা করে সৌদি আরবকে মজবুত ভরসা দিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী বলেছে ওপেক প্লাসের এই সিদ্ধান্ত রাজনীতি প্রেরিত ছিল না। জানিয়ে আমেরিকা অভিযোগ তুলছে। ওমানের বিদেশ বিভাগ বলে তারা ওপেক প্লাসের এই সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে সমর্থন করে। ওমানও আমেরিকার অভিযোগকে উড়িয়ে দিয়ে বলে ওপেক প্লাসের এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সাপ্লাই ও ডিমান্ড ভিত্তিক। এই দুই দেশ ছাড়া কুয়েত, ইরাক, মরক্কো আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছে। এটা হয়তো প্রথমবার হলো যখন একসঙ্গে এতগুলো ক্ষমতাশালী মুসলিম দেশ আমেরিকার বিরুদ্ধে বয়ান দিচ্ছে। সেরকম ভাবে দেখলে এটা সত্যি ভীষণ বড় একটা ঘটনা। আপনি এর সাথে সহযোগে বলতে পারেন এই সমস্ত দেশ ভারতের খুব নিকটে চলে আসছে, কিন্তু এই মুসলিম দেশগুলোই আমেরিকার দাদাগিরি সম্পন্ন নীতিকে চ্যালেঞ্জ করা শুরু করে দিয়েছে। আপনাদের মনে করিয়ে দিই, ওপেক প্লাসের সিদ্ধান্তের ওপর ভারতেরও স্টেটমেন্ট এসেছিল। ভারত বলেছিল আমরা সিচুয়েশনের সঙ্গে মোকাবিলা করার জন্য আগে থেকেই প্রস্তুত হয়ে গেছি, আমরা অনেক বিকল্পেরও সন্ধান করছি। আপনাদের বলি, ভারত তেলের প্রয়োজনীয়তার জন্য রাশিয়া ও ভারতকে সস্তা দামে তেলের মারাত্মক সাপ্লাই দেয়। ভারতের রাশিয়া থেকে কাঁচা তেলের আমদানি 50% বেড়ে গেছে। ভারত তার মোট তেলের 10% এখন রাশিয়ার থেকে নিচ্ছে। এখান থেকে আপনারা অনুমান করুন আমেরিকা কেরম ফাঁসা ফেসেছে, বিশেষভাবে সেই সময় যখন নভেম্বরে আমেরিকাতে মিড টার্ম নির্বাচন হতে চলেছে। আমেরিকার সম্পূর্ণ চেষ্টা ছিল সেই মামলার পুরোপুরি দফারফা করে দেবে, কিন্তু এখন সৌদি আরব সহ অনেক বড় বড় মুসলিম দেশ একসঙ্গে এগিয়ে এসে আমেরিকাকেই চাপে ফেলে দিয়েছে। এখন আমেরিকা এই সিচুয়েশনের সঙ্গে কিভাবে মোকাবিলা করে সেটাই দেখার। কিন্তু এখান থেকে একটা জিনিস তো স্পষ্ট, এখন আর কেউ আমেরিকা দাদাগিরি মেনে নেবে না, আর আমেরিকাও কারোনাকে দড়ি পরিয়ে ঘোরাতে পারবে না। তবে যাই হোক, এই নিয়ে আপনাদের কি বক্তব্য তা নিচে কমেন্টে অবশ্যই জানান। সেই সাথে বর্তমান সময়ে দাঁড়িয়ে কোন দেশের বিদেশ নীতি সব থেকে শ্রেষ্ঠ বলে আপনার মনে হয় তাও জানান।